আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিও টপিক হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন সিক্রেট স্ট্র্যাটেজি। গ্যাপ আপ গ্যাপ ডাউন কি এবং গ্যাপ আপ গ্যাপ ডাউনের সময় আমরা কি ট্রেড প্লেস করব এবং মাল্টিপল কনফার্মেশনে আমরা কিভাবে ট্রেড প্লেস করব। সো ভিডিওটি আপনার জন্য অনেক 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 হেল্পফুল হতে যাচ্ছে। আপনি কোনো জায়গায় স্কিপ করবেন না, একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, ফুল ভিডিও কন্টিনিউ করবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমরা শুরুতে আগে জেনে নেই যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটা কি। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কোথায় ওপেন হয়? নিচে। নিচে ওপেন হয়। এই এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে 100। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস 100 আর ক্লোজিং প্রাইস হচ্ছে 500। আমরা জানি যে ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় সেখান থেকেই ওপেন হয়। পরবর্তী ক্যান্ডেল কি 500 থেকে ওপেন হওয়ার কথা না, কিন্তু এটা কি করলো? 700 থেকে ওপেন হলো। এই ক্যান্ডেলটা 700 থেকে ওপেনিং দিল। তো এই যে 700 থেকে যে ওপেনিং দিল, এর মাঝে যে গ্যাপটা রয়ে গেল, 500 থেকে ওপেনিং দেওয়ার কথা ছিল কিন্তু পরের ক্যান্ডেল 700 থেকে ওপেন দিল। তো এর মাঝে যে গ্যাপটা রয়ে গেল এটাকে বলে গ্যাপ আপ। আর গ্যাপ ডাউন কি? এই ক্যান্ডেল ক্লোজ দিছে কোথায়? 500 প্রাইজে, কিন্তু পরের ক্যান্ডেল কি করছে? 400 প্রাইজে ওপেন হয়েছে। পরের ক্যান্ডেল হওয়ার কথা কোথায়? 500 প্রাইজে, কিন্তু ওপেন হয়েছে কোথায়? 400 প্রাইজে। যখন এই যে 400 প্রাইজে হইল, তো এটার মাঝে যে গ্যাপটা রয়ে গেল, মার্কেট কোথায় হওয়ার কথা ছিল? 500 প্রাইজে, কিন্তু মার্কেট ওপেন হয়েছে কোথায়? 400 প্রাইজে। সো এই যে গ্যাপ রয়ে গেল, এই প্রাইজের যে গ্যাপটা রয়ে গেল এটাকে বলে গ্যাপ ডাউন। এই যে এটাকে বলে গ্যাপ ডাউন। ওকে, তো আমরা জানি বা সব সময় এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন সব সময় কন্টিনিউশন সিগন্যাল দিয়ে থাকে। যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। যদি বেয়ারিশ গ্যাপ ডাউন হয় বা গ্যাপ আপ হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল বেয়ারিশ হবে বা রেড হবে। এখন আমরা কিভাবে মাল্টিপল কনফার্মেশনে ট্রেড প্লেস করব সেটা একটু বোঝাই। আচ্ছা, যদি আপনারা কেউ সাপোর্ট, রেসিস্ট্যান্স, হরিজন্টাল লাইন, এসএনআর লেভেল যদি কেউ ড্র করতে না জানেন তাহলে আমার প্লেলিস্টে ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এটা আমাদের একটা রেসিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, আপনারা যদি এই সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড আউট না করতে পারেন বা এই হরিজন্টাল লাইন যদি ড্র না করতে পারেন তাহলে আমার প্লেলিস্টের ভিডিও দেখতে পারেন। সো এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে। সো এই যে ক্যান্ডেলটা কি হয়েছে? গ্রিন ক্যান্ডেল। এই 500 থেকে 100 থেকে 100 প্রাইস থেকে এই ক্যান্ডেল ওপেন হয়েছে। পরবর্তী ক্যান্ডেল কি করলো? এটা গ্যাপ আপ ওপেন দিল। এখন গ্যাপ আপ ওপেন দেওয়ার পরে আমাদের অনেক সময় মনে হয় যে এই গ্যাপ ফিল করার জন্য একটা রেড ক্যান্ডেল আসবে, কিন্তু যখন এই সাপোর্ট থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। এটা কি? একটা স্ট্রং লেভেল। সো এই লেভেলটাকে টাচ করার জন্য বা এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট কিন্তু উপরে যাবে। আর উপরে যাওয়ার জন্য কি কি প্রয়োজন? কি ক্যান্ডেল প্রয়োজন? বুলিশ ক্যান্ডেল। আর বুলিশ ক্যান্ডেল হতে গেলে গ্রিন ক্যান্ডেল হতে হবে। এই যে গ্যাপ আপটা ওপেন হয়েছে, এখন কিন্তু মার্কেট কন্টিনিউশন সিগন্যাল দিবে বা মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। যখন এটা ক্লোজ দিল, এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে একটা উইক দিয়ে দিল, মার্কেটে একটা উইক দিয়ে দিল এই যে লেভেল আছে এই লেভেল থেকে। তারপরে যখন এই নেক্সট ক্যান্ডেল যদি মার্কেটে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কি করবে? আমাদের রেড সিগন্যাল দিয়ে থাকবে। কি সিগন্যাল? রেড সিগন্যাল, মানে ডাউন সিগন্যাল। এই যে এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে, তো এখানে আমাদেরকে কি দিবে? ডাউন সিগন্যাল। কারণ এটা একটা স্ট্রং লেভেল। এটা একটা কি? স্ট্রং লেভেল। এখান থেকে মার্কেট কি করবে? রিভার্স নেবে। কথা ক্লিয়ার? যদি এমনটা হয় যে এই যে আগের যে উইকটা আছে,
আগের যে উইক আছে এই উইক এখান থেকে ব্রেক করছে, এই উইক ব্রেক করছে। এখানে যদি মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন দেয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ব্রেক করবে। এটা কি করবে? ব্রেক করবে। এই যে গ্যাপ আপ যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার উইক যখন এটা ব্রেক করবে, এই উইকটা যখন ব্রেক করবে তখন এটা এই লেভেলটা উইক হয়ে যাবে, এটা উইক লেভেল হয়ে যাবে। সো পরের ক্যান্ডেল যদি গ্যাপ আপ যদি ওপেন দেয় বা গ্যাপ ডাউন ওপেন দেয় তাহলে এই লেভেলকে ব্রেক করে চলে যাবে, ঠিক আছে? আর যদি এই উইক যদি এই লেভেলের নিচে থাকে বা পারফেক্ট যদি ক্লোজ দেয় তাহলে পরবর্তী গ্যাপ আপ ওপেন হোক কিংবা গ্যাপ ডাউন ওপেন হোক সেটা রিভার্স নেবে। ওকে, সো এখানে যদি আমি দেখি এই যে এখানে মার্কেট রিভার্স নেবে। ওকে, ক্লিয়ার? দেখেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এখানে কি করছে? একটা ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন দিছে। তো এখানে আমরা অনেকেই ভুল করি যে এই গ্যাপ আপ এই গ্যাপটা ফিল করার জন্য রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, কিন্তু এখানে উপরে একটা স্ট্রং লেভেল আছে, এই লেভেলটাকে ফিল করার জন্য বা এই গ্যাপটা পূরণ করার জন্য এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসবে। আর এই গ্রিন ক্যান্ডেলের উইক যদি এই লেভেলটাকে ব্রেক না করতে পারে তাহলে পরবর্তী গ্যাপ আপ হোক কিংবা গ্যাপ ডাউন হোক রিভার্সাল ট্রেড আসবে, রেড ক্যান্ডেল আসবে। আর যদি এই ক্যান্ডেলটাই ব্রেক করে তারপরে যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন, সেটা কিন্তু কন্টিনিউশন সিগন্যাল দিয়ে থাকবে। ক্লিয়ার? এটা দেখেন এখান থেকে একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে? একটা গ্যাপ আপ ক্যান্ডেল ওপেন হয়েছে। এই ক্যান্ডেলটা কন্টিনিউশন কি জন্য করবে? এই নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, এই গ্যাপটা ফিল করার জন্য একটা কন্টিনিউশন বা রেড ক্যান্ডেল আসবে। যদি এখানে গ্যাপ ডাউনও হয়ে থাকে, যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রেও এটা একটা রেড ক্যান্ডেল আসবে এখানে, ঠিক আছে? যদি এই লেভেলের উইক বা এই ক্যান্ডেলের উইক যদি এটাকে ব্রেক করে বা এই ক্যান্ডেলের বডি এটাকে ব্রেক করবে, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে পরবর্তী গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ক্যান্ডেল কিন্তু এটা কন্টিনিউ করবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক না করতে পারে বডি কিংবা উইক, যদি এখানে গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু এখানে রিভার্সাল ট্রেড আসবে বা গ্রিন ট্রেড আসবে। ক্লিয়ার? বুঝাতে পারছি কোথায় গ্যাপ আপ ওপেন হইলে কন্টিনিউ করবে আর কোথায় গ্যাপ ডাউন হইলে রিভার্সাল করবে? বুঝাইতে পারছি? আচ্ছা, আবারও একবার বোঝাই, আবারও একদম ফ্রেশ মাইন্ডে বুঝবেন। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে। সো এই ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে 500 প্রাইজে, ওপেন হয়েছে 100 প্রাইজে, আর নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে 700 প্রাইজে। আমরা ভুলটা কি করি যে এই গ্যাপ ফিল করার জন্য এখানে রেড ক্যান্ডেল আসবে, আর কিন্তু গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন আমাদেরকে কন্টিনিউশন সিগন্যাল দিয়ে থাকে। সো এখানে যেহেতু একটা গ্যাপ আছে, এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলের এই গ্যাপটা পূরণ করার জন্য একটা বুলিশ ক্যান্ডেল প্রয়োজন, সেখানে একটা গ্রিন ক্যান্ডেল প্রয়োজন এই গ্যাপটা ফিল করার জন্য। সো এখানে কন্টিনিউশন করবে। আর যদি এই ক্যান্ডেলের বডি কিংবা উইক যদি এই লেভেলের নিচে ক্লোজ দেয়, যদি কোনো একটা ব্রেক না করতে পারে, সেখানে যদি আবারও একটা গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ক্যান্ডেল ওপেন হয় তাহলে সেটা রিভার্সাল দিবে। যদি এইটার উইক যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে পরবর্তী গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ক্যান্ডেল এটাকে ব্রেক করবে, এই লেভেলটাকে ব্রেক করবে, এখান থেকে কন্টিনিউ করবে। ঠিক আছে, কন্টিনিউ করবে কতদূর পর্যন্ত? মার্কেটের উপরের লেভেল পর্যন্ত। মার্কেটের কোন লেভেল পর্যন্ত? উপরের লেভেল পর্যন্ত। কারণ ভাই মার্কেটে তো লেভেলের শেষ নাই। হ্যাঁ,
মার্কেটে লেভেলের শেষ নাই। সো এটা কন্টিনিউ করবে কোথায়? এই উপর লেভেল পর্যন্ত। বিয়ারিশের জন্য এটা সেম। আর যেখানে লেভেল নাই একদম মার্কেট ট্রেন্ডে চলতেছে, সেখানে ভাই গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ওখানে কন্টিনিউশন দিবে। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন সব সময় কন্টিনিউশন সিগন্যাল দেয়, শুধুমাত্র রিভার্স নেবে স্ট্রং লেভেলগুলো থেকে। ওকে, শুধুমাত্র রিভার্স নেবে স্ট্রং লেভেলগুলো থেকে, এ ব্যতীত অল টাইম কন্টিনিউশন করবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? যদি মার্কেটে কখনো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখেন তাহলে অবশ্যই এসএনআর লেভেল ড্র করবেন। আর লেভেল ব্যতীত আপনাকে অবশ্যই এসএনআর লেভেল ড্র করা শিখতে হবে এবং প্রাইস অ্যাকশন শিখতে হবে। এইটা ব্যতীত আপনি ট্রেডিংয়ের একদম অসম্পূর্ণ, কোনো কিছু সম্পূর্ণ করতে পারবেন না। সো ভিডিওটি যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর না বুঝতে পারলে আপনারা আমায় ইনবক্সে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।